আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দেখতে দেখতে আজকে আমাদের 50 এপিসোড। তো আমরা এই 50 এপিসোডে আপনাদের আজকে দুইটি ঘটনা উপহার দেব। দুইটি ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে। এই 50 এপিসোডের জার্নিতে আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আপনারা অনেকভাবে আমাদের হেল্প বলতে গেলে করেছেন, যেহেতু আমরা নতুন চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, এই জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আশা করি এইভাবে সামনেও আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিতে সাহায্য করবেন। আমি সবসময় একটা কথা বলি আপনাদের, যে আমাদের চ্যানেলটি যেহেতু নতুন আর আমরা প্রফেশনাল, আর যে না, আমাদের কথাবার্তায় একটু ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। আর আমাদের গল্পগুলো বা কাহিনীগুলো বেশিরভাগই কালেক্টেড আর বিশ্বস্ত মানুষের কাছ থেকে কালেক্টেড করা, যেহেতু আমরাও চাই যতটুকু আমরা বলবো যাতে সত্যি বলি। তো আমরা এইভাবেই আপনাদের সাপোর্ট কাম্য করছি। তো আমি আমার প্রথম ঘটনায় চলে যাব। তো প্রথম যে ঘটনাটা, এটি আমার এক ফেসবুক ফ্রেন্ড, ওনার নাম হচ্ছে তাজ, ওনার কাছ থেকে কালেক্ট করা। উনি আমাকে মেল করেছেন। তো এটা ওনার বাবার কাছ থেকে শোনা একটি কাহিনী। তো এটি 1978 সালের কাহিনী। তো বুঝতেই পারতেছেন 1978 সাল মানে মোটামুটি অনেক আগের কথা। তখন তেমন রাস্তাঘাট বা কারেন্ট বা অন্য যতটুক একটা মানুষের দরকার সেগুলো গ্রাম অঞ্চলে ছিল না। আর তখন গ্রাম অঞ্চল বলতে ছিল আপনার মানে একেবারে মানে কি বলবো, আগে কারেন্ট টারেন্ট তো ছিলই না, প্লাস আর অনেক সুবিধা অসুবিধা মিলে গ্রাম অঞ্চল ছিল। আর তাদের বাড়িটি ছিল একদম নেত্রকোনা, তো সেটা অনেক দূর, অজপাড়া গাছ আপনি বলতে পারেন। তো ওখানে এক ভ্যান চালক ছিল, ওনার নাম ছিল নুরু ভাই। সবাই নুরু ভাই বলে ডাকতো, নাম ছিল নুরু। তো উনি আপনার ভ্যানে মালামাল নিয়ে জীবন ধারণ করত। মালামাল বলতে আপনার যে ধরেন উনি খাট বা আসবাবপত্র বা সবজি যেটাই হইতো, সে তার ভ্যানে করে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে তার কাজ। কিন্তু সে কোনো আপনার মানে যাত্রী নিত না, এটা শুধু তার মালামাল নেওয়ার কাজ ছিল। তো আর আপনার তখনকার দিনে তো মনে করেন রাত 8টা 9টা মানে অনেক রাত, তখন সব দোকানপাট অফ হয়ে যেত। তো সেও সেদিন বাসায় ফিরতেছে। তো সেদিন মোটামুটি 8টা তখন বেজে গেছে, মোটামুটি ভালোই রাত। তো উনি দেখলো যে বাজারে সব দোকান অফ হয়ে গেছে, পাশে অনেক লোকজন একটু জড়ো। তো উনি ভ্যানটা থামাইলো, থামানোর পরে উনি দেখলো যে এত লোকজন কেন ওই জায়গায়, যায় একটু দেখি। তো উনি যখন ওখানে আপনার দেখতে গেল, দেখলো যে পুলিশও আছে ওখানে। একটা লাশ 3-4 দিন হবে হয়তো বা, এরকম গন্ধ ছুটে গেছে। তো সবাই বলতেছে এই নুরু আসছে, নুরু আসছে। তখন উনি চিন্তা করছে কী ব্যাপার, আমার নাম বলে কেন। তো উনি বুঝতে পারতেছিল না। তখন ওই আপনার পুলিশের একজন বলতেছে যে তোমার একটা কাজ করতে হবে। তো নুরু ভাই বলতেছে কী কাজ, বলে লাশটা থানায় দিয়ে আসতে হবে। তো নুরু ভাই বলতেছে না, আমি তো লাশ টানি না, লাশ আমার ভ্যান উঠাবো না, লাশ টানার কাজ তো আমার না। তো পুলিশ বলল যে দেখো, এটা তো একটা সামাজিক দায়িত্ব, যদি তুমি ভ্যান চালাও, আর আমরা আইনের লোক, তোমরা আইনকে তুমি যদি সাহায্য না করো তাহলে কিভাবে হবে। এইভাবে তাকে অনেক কিছু বুঝাইলো।
তাকে বললো যে ঠিক আছে, আমরা তোমার টাকা বাড়াই দিব, কিন্তু তুমি এই লাশটা নিয়ে চলো। তো ও অনেক কথাবার্তা বলার পরে নুরু ভাই চিন্তা করলো আচ্ছা তা নিয়েই যাই। কিন্তু ওনার মনে একটু সন্দেহ হইতেছিল যে লাশটা নেওয়া কি ঠিক হবে কিনা। যাই হোক, উনি লাশ নিয়ে থানায় গেল। থানায় যাওয়ার পরে ওখানে পোস্টমর্টম হলো। পোস্টমর্টম হওয়ার পরে উনি আবার লাশ নিয়ে বাড়ির দিকে ব্যাক করতেছে। তা আপনারা চিন্তা করবেন হয়তো বা এখন কোনো ঘটনা ঘটবে, আসলে তা না। উনি সুন্দরভাবেই লাশটা নিয়ে বাড়িতে, মানে যে বাড়ির লাশ ওই বাড়ির ঠিকানা মতো উনি পৌঁছে দেয়। তো থানা থেকে ওনাকে মোটামুটি উনি 1 মাসে যতটুকু ইনকাম করে এরকম একটা পয়সা দিছে। তো উনি চিন্তা করলো ঠিক আছে, ভালো কথা। তো উনি পরের দিন বেরোইলো কাজের সন্ধানে। তো কেউই ওনার ভ্যানে কোনো মালপত্র নিয়ে মানে দিতে চাইতেছে না যে এই জায়গার থেকে ওই জায়গায় নিয়ে যাও। ঠিক নুরু ভাই যেটা সন্দেহ করছিল যে লাশ উঠানোর পরে হয়তো বা তাকে কেউ আর কোনো কাজ দিবে না। তো উনি চিন্তা করলো যে এখন কি কি করা যায়, কেউ তো কোনো আসবাবপত্র বা সবজি কিছুই নিতে, মানে আমি বলতেছে না অন্য কাউকে নিব, এভাবে বলতেছে। এখন কি করি? আর সবাই যদি তার দিকে কিভাবে তাকায়। সে যদি মনে করেন চায়ের দোকানে বসছে, এক বেঞ্চে শুধু উনি, বাকি সব মনে করেন বেঞ্চ থেকে উঠে যায়, এমন একটা অবস্থা। এখন উনি হলো দিন আনে দিন খাওয়া মানুষ। এখন 1 মাসের টাকা নয় পাইছে, এটা আর কতদিন খাবে? তো এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা সে করলো যে এখন কি করা যায়। এইভাবে আপনার 2-3 দিন চলে গেল, কেউই কোনো কাজ তাকে দেয় না। সবাই বলা বলি করতেছে যে আমরা যদি নুরুর ভ্যানে মালপত্র দেই, সেই মালপত্রে না আবার খারাপ জিন ঢুকে বা সবজিতে, মানে দেশে যতটুকু হয় আর কি, তখন তো কুসংস্কার আরও বেশি ছিল। তো এরকম করে উনি চিন্তা করলো যে এখন তো আমার জীবিকা অর্জন করতে হবে। আর তখন নুরু ভাই আর কি বিয়ে শাদী কিছুই করেনি, তখন সে মাত্র 22-23 বছরের যুবক। তো উনি কী করলো, উনি ওই থানায় গেল। থানায় অফিসারকে বললো স্যার, আমার তো আসলে আপনাদের লাশ আনার পর থেকে আমার ভ্যানে কেউ কোনো কাজ দিতেছে না, আমি তো একদম মানে অসহায় মতো হয়ে গেছি, এদিকে টাকা পয়সা শেষ হয়ে আসছে। তো যদি কোনো লাশ থাকে তাহলে আমাকে বললেন, আমি লাশ টানা কাজ করব। তো পুলিশ বললো আচ্ছা ঠিক আছে, যদি আমরা এরকম কোনো লাশ পাই অবশ্যই তোমাকে বলবো। তো দেখা গেছে আপনার ওই লাশ আসলেই নুরু ভাইকে খবর দেয়, নুরু ভাই যায় লাশ নিয়ে আসে। তো মাসে 2-1টা, তো 2-1টা করে কোনো রকম আর কি নুরু ভাইয়ের জীবন চলতেছে। তো এদিকে তার আপনার আস্তে আস্তে দিন যাইতেছে। এখন উনি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছে। এখন মানুষ তো তার সাথে কথাই বলে না, আর বিয়ের কথা তো দূরেই থাক, এমন একটা পরিস্থিতি। পরে এইভাবে মোটামুটি অনেক দিন চলে গেল। যাওয়ার পরে একদিন রাতে, অনেক রাত্রে মোটামুটি, থানার থেকে তার খবর আসলো যে এখনই যাওয়া লাগবে, এক জায়গায় একটা লাশ আছে, ওই লাশটা আনতে হবে। তখন ছিল কনকনে শীত, 1978 সাল। তখন তো অনেক শীত, এখন তো শীত তেমন একটা পড়ে না। যাই হোক, তো পুলিশের সাথে নুরু ভাই গেল। তো নুরু ভাই জায়গাটা তেমন একটা চিনতেছে না। তো একটা মানে অনেক একটা গভীর জঙ্গল, বাঁশঝাড়, তো এর মধ্যে লাশটা। তো তখন পুলিশ বলল যে এই লাশটাকে তুমি থানায় নিয়ে যেতে হবে। তো দেখলো যে একদম মানে লাশটাকে মানে কোপায়া আপনার ছুরি আড়ি দিয়ে, মানে মুখ টুক পুরো শরীরে অবস্থা খুব খারাপ। পরে পুলিশকে উনি জিজ্ঞেস করলো যে এটা কার লাশ। তখন পুলিশ বলল যে এটা ডাকাতের লাশ। এখানে ডাকাতরা মানে মিটিং করতো যে আজকে কোথায় ডাকাতি করবে, হয়তো বা বনি বনা হয় না, এই জন্য ওকে এভাবে কোপায় মারছে। তো ওনার কাছে চেহারা একটু পরিচিত লাগতেছিল। পরে
উনি পুলিশকে জিজ্ঞেস করলো যে এটা কি, ও বলে হ্যাঁ এটা একটা নাম বললো, নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না। পরে উনি চিনছে, যেহেতু চিনছে তার বাড়িও চিনে, তো তেমন একটা সমস্যা হবে না তার। তো উনি সুন্দর লাশ নিয়ে রওনা দিল। লাশে রওনা দেওয়ার পরে আপনার ওখান থেকে পোস্টমর্টম করলো থানার থেকে। এখন যেহেতু উনি বাড়ি চিনে, মানুষদেরকেও চিনে যে এটা কার মানুষ, আর পুলিশ ওনার বাসায় খবর দিয়ে দিছিল আগেই, তো তারা কবর টবর খুঁড়ে মানে ওয়েট করতেছে লাশের জন্য। তো এদিকে নুরু ভাই থানার থেকে বের হইলো লাশ নিয়ে। তো যাইতেছে যাইতেছে, তো রাস্তাঘাট তো আগেই বলছি তেমন ভালো ছিল না, উঁচা নিচা রাস্তা। তো ভ্যান একবার আপনার নিচের দিকে উঠে একবার উপরের দিকে উঠে খটখট শব্দ হয়। তো নুরু ভাই চিন্তা করতেছে হয়তো বা রাস্তা তেমন ভালো না, অন্ধকার, তো শুধু আপনার নিচে একটা হারিকেন জ্বলতেছে, এই নিচের হারিকেনের আলো তো আপনার উপরের দিকে আসে না। তো অনেকক্ষণ চানের পর এখন নুরু ভাই চিন্তা করছে কী ব্যাপার, পুরা রাস্তায় কি ভাঙা নাকি? ভ্যান চালাতে অনেক কষ্ট হইতেছে, একবার নিচের দিকে চাকা জায়গা উপরের দিকে উঠে আসে। তো নুরু ভাই ভ্যানটা থামাইলো। তো ভ্যানটা থামানোর পরে উনি আগে প্রথমে আপনার নিচের দিকে হারিকেনের দিক তাকালো। উনি দেখলো না হারিকেনও ঠিকই আছে, আর রাস্তা তো ভাঙাচোরা না, রাস্তা তো ভালোই। যখনই উনি আপনার ওই নিচের থেকে উপরের দিকে তাকাইছে, হারিকেন থেকে উপরের দিকে, দেখে যে মানে লাশটা তো আপনার চাটাইতে বাঁধা ছিল, ওই চাটাই চুটাই খুলে লাশটা বসে আছে চুপচাপ। তো যখন ওই লাশটা ওনার দিকে তাকাইলো, তখন নুরু ভাই দেখলো যে লাশের চোখগুলো একদম আগুনের মতো চলতেছে, আর তাকে যে আপনার সেলাই করছে মুখগুলা, সেই সেলাই দিয়ে রক্ত বেরোইতেছে। মানে অত বুঝে যেতেছে না, জাস্ট একটা বুঝেছে যে কিছুটা পানির মতো বেরোইতেছে, কারণ ওই হারিকেনের আলো তো উপরের দিকে আসে না, চাঁদের আলো তো যতটুকু দেখা যায়। তো এটা দেখার পর তো নুরু ভাই আপনার অনেক ভয় পেয়েছে। তো সে সাথে সাথে ওখান থেকে আপনার এক দৌড় দিছে, এক দৌড় দিয়ে আপনার ওই আশেপাশে কয়েকটা বাড়ি ছিল, ওই বাড়িতে গিয়ে নুরু ভাই আপনার অনেক জোরে জোরে দরজা নক করা শুরু করছে। পরে ওই ওই নক করবো, লোকজন দরজা খুলছে। খোলার পরে বলতেছে যে আমি লাশ নিয়ে যেতেছিলাম, পুরো কাহিনী ওনাকে বলছে। পরে ওরা বলছে চলো যাই দেখি। তো তারা কয়েকজন আসে, দেখে না লাশ তো ঠিকই আছে, লাশের মতো ভ্যানে শুয়ে আছে, চাটাই দিয়ে বাঁধা। কিন্তু নুরু ভাই যেটা দেখছে, নুরু ভাই তো নিজেকে বিশ্বাস করতে পারতেছে না। তারপর নুরু ভাইকে ওনারা বললো যে আসলে তোমার এটা মনের ভুল, তুমি ওই তো লাশ আনা নেওয়া করো, কোনো সময় এটা হয়নি, হঠাৎ আজকে হয়তো বা তোমার মনে হইতেছে এরকম হয়েছে। না না, এটা সত্যি হয়েছে। ঠিক আছে বুঝলাম সত্যি হয়েছে, কিন্তু তুমি যদি ভয় পায় থাকো তাহলে আজকে এখানে লাশ নিয়ে তুমি আমাদের এদিকে থাকো, সকালে যেও। তো নুরু ভাইয়ের হলো না, যেহেতু ওনারা এখন অপেক্ষা করতেছে লাশের জন্য, সব কিছু রেডি। তো নুরু ভাই বললো না আমি চলে যেতে পারবো। তখন উনি আরও একটু বুকে সাহস ফিরে পেয়েছে, যেহেতু লোকজন এসব বলতেছে হয়তো বা তার মনের ভুল। তো নুরু ভাই ঠিকই পরে লাশ নিয়ে সুন্দরভাবেই ওই ডাকাতের বাড়িতে পৌঁছে দিল। পৌঁছে দেওয়ার পরে উনি ওখানেই ওই লাশের জানাজা পড়ে কবর দিয়ে তারপরে সকালবেলা বাসায় আসলো। এইভাবেই নুরু ভাইয়ের লাইফটা চলতে লাগলো। কিন্তু নুরু ভাইয়ের এই লাশ টানার কারণে তার আর বিয়ে শাদী হইল না। সে এমন ভয়ই পাইছে, যার পরে আর কি সে আর আপনার লাশটা টানেনি, মানে লাশ টানার কাজটা ছেড়ে দিছে। ঠিক আছে, তারপরে উনি আর কি কোনো রকম মানুষের কাছ থেকে চেয়ে ভিক্ষা করে তার জীবনটা চলে গেছে। কিন্তু সে স্বাভাবিক মৃত্যুবরণ করছে, অস্বাভাবিকভাবে তার মৃত্যু হয়নি। যাই হোক, এটা ছিল ফার্স্ট ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে, একটু অন্য ভিন্ন ধরনের ঘটনা ছিল। তো আমাদের এই ঘটনাগুলো ছোট ছোট হওয়ার কারণ, আমরা মানে যাদের থেকে কালেক্ট করি তারা যেভাবে আমাদেরকে বলে বা লিখে, সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করি। এক্সট্রা কোনো মাল মশলা আসলে দিলে আপনারাও বেশি দিন এটা শুনবেন না। সো যতটুকু সত্য ততটুকুই আমরা বলার চেষ্টা করি। যাই হোক, এখন আমি সেকেন্ড ঘটনায় চলে যাই।
তো সেকেন্ড ঘটনাটা ও ভ্যান চালককে নিয়েই। তো ভ্যান চালককে নিয়ে এটা হলো আপনার সংগ্রহ করা আমার এক বড় ভাই কাছ থেকে। তো ওনাদের বাড়ি হলো আপনার ফেনী। তো ঘটনাটা এরকম ছিল, এক রিক্সা চালক আপনার রাত করে আসতেছে। তো প্রতিমধ্যে একজন তাকে বলে যে এই তুমি কি যাবা। ও আরেকটা কথা, এখানে তখন ওখানে আপনার রিক্সার চলটা এখনো আসেনি, অনেক আগের কথা, তো শুধু ভ্যান চলতো, ভ্যানেই মানুষজন আসা যাওয়া করতো। তো এখন ভ্যান চালক বলতেছে যে এত রাতে আপনি কোথায় যাবেন। তো বলতেছে সামনে যেই মসজিদটা আছে আমি ওখানে যাব। তো ভ্যানওয়ালা চিন্তা করলো মসজিদের পাশেই আর কি ওনার বাড়ি। তো চিন্তা করলো আমি তো খালি যেতেছি, তাকে নিয়েই যাই। তো উনি দেখলো যে না, লোকটা দেখতে শুনতে ভালো, উঁচা লম্বা, সে মানে আলখাল্লা, যেটা আর কি আমরা বলি সাদা পুরো আলখাল্লা আরবিরা পরে, আলখাল্লা পরা, মাথায় টুপি। চিন্তা করলো ভালো মানুষই, তো নিয়ে যাই। তো ভ্যানওয়ালা ভ্যান চালাইতেছে, উনি পেছনে বসা, টুকটাক কথা দুজনের মতো হইতেছে। তখন আপনার ভ্যান চালক কী করলো, মোটামুটি ভালো স্পিডে সে চালাইতেছে। তখন ও পেছনে যে বসনি বলছে একটু আস্তে চালাও, আমি সামনে কবরস্থান এখানে নামবো, তো একটু কাজ আছে, পরে আবার তুমি একটু দাঁড়াও, আমি পরে আবার আসবো। তখন ভ্যান চালক বলতেছে আপনি না ওই মসজিদে ওখানে যাবেন, নিমতলা মসজিদ এটা আর কি। তো ওই যে জুব্বালো লোক উনি বলতেছে হ্যাঁ আমি যাবো ওখানেই, কবরস্থানে একটু কাজ আছে, তুমি এখানে 5টা মিনিট দাঁড়াও। তো উনি ভ্যান থামাইলো। তো ভ্যান থামানোর পরে ভ্যান থেকে লোকটা নেমে কবরস্থানের ভিতরে চলে গেল। তো উনি চিন্তা করলো যে এত রাতে কবরস্থানে ওনার কি কাজ। ওই ভ্যানওয়ালার মনে একটু সন্দেহ জাগলো যে কি কাজ দেখি। তো উনিও একটু পেছন গেল। উনি তো যা দেখে যে ওখানে একটা মানে সামনে একটা পুকুর আছে, যেহেতু অন্ধকার তো বেশি বোঝা যেতেছে না, আপনার চাঁদের আলোতে যতটুকু আর কি বোঝা যায়। তো আপনার পানি ব্যবহার করলে যে শব্দটা হয়, ধরেন আপনি উজু করতেছেন বা কিছু একটা ধুইতেছেন, তো উনি আস্তে আস্তে সামনে গেল। সামনে যায় দেখে যে ওই লোকটাই আপনার পুকুর ঘাটে বসে আপনার নিজের শরীরের আতরি উজুরি বের করে এগুলো ধুইতেছে, পেট থেকে বের করে। এগুলো দেখার পর তো আসলে উনি মানে নিজের মধ্যে আর ছিল না যে এটা উনি কি দেখতেছে। তো উনি দৌড় দিয়ে তাড়াতাড়ি ভ্যানের এখানে এসে যখনই আপনার ভ্যানে প্যাডেল মারতে যাবে, তখনই দেখে লোকটা তার সামনে দাঁড়ানো। এটা দেখে তো ওনার আর কি সেন্স যায় অবস্থা। তখন ওই লোকটা বলতেছে, যে জুব্বা পর লোকটা, যে তোমাকে তো আমি বলছি যে তুমি একটু দাঁড়াও আমি আসতেছি, কিন্তু তুমি তো আমার কথাটা শুনলা না। শোনো, তুমি এই কথাটা কাউকে বইলো না, তোমার আমি একটা জিনিস দিয়ে যাব, এই জিনিসটা তুমি রাখো, এটা রাখলে তোমার যে অভাব অনটন আছে সব দূর হয়ে যাবে। তো হাত মুট করে দিল, দেওয়ার পর বললো যে তোমার গামছা এটা গিট মেরে রাখো, যে গামছাটা তোমার গলায় আছে এটা একটা সাইডে গিট মেরে রেখে দাও, এটা তুমি কোনো সময় দেখবা না এবং কাউকে কিছু বলবা না। যদি বলো বা দেখাইতে যাও তাহলে কিন্তু তোমার মানে খারাপ হবে, ভালো হবে না। তো ভ্যানওয়ালা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যদি আমার ভালো হয়। সে বললো আচ্ছা আমি তাহলে কাউকে বলবো না। বলার পর ওই লোকটা বলে ঠিক আছে তাহলে তুমি এখন চলে যাও, পেছন দিকে তাকাবা না। তো যাক, ভ্যানওয়ালা তো এমনি অনেক ভয় পাইছে, উনি তাড়াতাড়ি ভ্যান নিয়ে বাড়ি চলে আসছে। তো বাড়ি চলে আসার পরে তারপর থেকে তার মোটামুটি ভালোই ভ্যানে কাস্টমার হইতেছে, ভালো ইনকাম হইতেছে। কিন্তু তার ওই যে ভয় পাইছে, তার মনটা খুব খারাপ। তো তার ওয়াইফ জিজ্ঞেস করে একদিন রাতে যে কী ব্যাপার, তুমি এইভাবে হয়ে থাকো কেন, মন মরা, আমাদের তো এখন সংসার ভালোই চলতেছে, কিন্তু তোমার দেখে মনে হইতেছে যে তোমার মনে অনেক খারাপ,
কিছু হয়েছে? তখন ওই ভ্যান চালক বলতেছে, না আরে কিছু হয়নি, এমনি শরীরটা ভালো না। তো ভ্যান চালকের ওয়াইফ বলতেছে, না কিছু তো একটা হয়েছে, তুমি আমাকে খুইলা বলো। অনেক জোরাজুরি করতেছে ভ্যান চালকের সাথে। এখন ভ্যান চালক না পারতে পরে পুরা রাতের ওই কাহিনীটা ওনার বউকে বলছে। বলার পর বউ বলতেছে, দেখি তাহলে তোমার ওই গামছার ভিতরে কি আছে। তো গামছার উপর থেকে এই জিনিসটা জল করতেছে, বোঝা যাইতেছে। কিন্তু ভ্যানারা কোনো সময় এটা খুলে দেখেনি। তখন বউ বলে, তাড়াতাড়ি খুলে দেখি এটার ভিতরে দামি কিছু থাকতে পারে। তো যখনই এটা আপনার মানে গিট্টুটা খুলছে, সাথে সাথে দেখে ভিতরে কিছুই নেই, কিন্তু ওইটার মধ্যে যে জল করতেছিল পুরো স্পষ্ট তারা দেখছে। তারপরে তো বললো, কই তোমার গামছায় তো কিছুই নেই, কিন্তু তুমিও দেখলাম আমিও দেখলাম যে জিনিসটা জল করতেছে। তো তার ওয়াইফ বললো, যাক ওটা মনে আমাদের কপালে নাই, থাক বাদ দাও, আমাদের তো ভালোই চলতেছে। তো সেদিন রাতে ভ্যানালা ঘুম আসার পর তো স্বপ্নে ওই লোকটা আসছে, যে লোকটাই ভ্যানালাকে ওইটা দিছিল, জুব্বালা লোক। তো স্বপ্নে বলতেছে যে তোরে আমি মানা করছিলাম এ কথাটা কাউকে বলতে, তুই কথাটা শুনিসনি, এখন তো তোর ভালো হবে না, এখন তোর খারাপ হবে। তো এই জিনিসটা উনি স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙার পরে উনি সকাল হলে ওয়াইফকে বললো, তার ওয়াইফকে, যে দেখো আমি রাত্রি স্বপ্নটা দেখছি, এখন তো আমার মন ভালো লাগতেছে না, কি জানি একটা ঘটে। না আর কিচ্ছু হবে না, এটা তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন তো অনেকেই দেখে, কিচ্ছু হবে না, যাও কাজে যাও। তো ভ্যানালা সেদিন বললো, না আজকে থাক, সে ভালো লাগতেছে না। বলে, না যাও, এখন তো ভালো ইনকাম হইতেছে, যে কদিন পারো করো। তো গেল, সে ভ্যান নিয়ে বেরোলো, কিন্তু প্রতিমধ্যে এক বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ভ্যানালা স্পট ডেড হয়ে গেল। বেশি দূর সে যাইতেও পারে নাই। পরে তার বাইদের সাথে খবর আসলো। বাইদের খবর আসার পরে তার লাশ ওখান থেকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টম করে পরে জানাজা পরে কবরস্থ করা হলো। ঘটনাটা আসলে এখানেই সমাপ্তি। আসলে সে যদি এই কথাটা না বলতো হয়তো বা তার অ্যাক্সিডেন্টও হইতো না, কারণ উনি তো বলেই দিছে যে তুমি যদি কাউকে বলো তোমার সাথে খারাপ কিছু হবে, ভালো কিছু হবে না। তো হয়তো বা ওর জন্যে হয়েছে বা অন্য কারণে হইতে পারে। এইভাবেই আর কি ওই ভ্যান চালকের জীবনের ইতি ঘটে। এটাই ছিল আমার সেকেন্ড ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রথম আপডেটটি আপনি পেয়ে যান। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনারা মনে রাখবেন, bhutghonta@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনি ইমেল করবেন বা ভয়েস স্ক্রিপ্ট পাঠাবেন, অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব। আরেকটি যেটি প্রয়োজনীয় কথা, আমাদের যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের উৎসাহ দিবেন, আমাদের ভালো ভালো কমেন্টস করবেন যাতে আমরা আরও ভালো ভালো গল্প কালেক্ট করতে পারি। তো পরিশেষে এটাই বলবো, আজকে আমাদের 50 এপিসোডগুলো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।